অন্য সব আন্দোলনের চেয়ে একটা ব্যতিক্রম। শত শত হাজার হাজার তরুণ ছেলে মেয়ে রাস্তার দেয়ালে দেয়ালে তারা গ্রাফিতি আঁকলো। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম কারা আসছে, ওদের মধ্যে আলোচনা করছিল, কারণ নির্দেশ করেছে এটা মনে হয়নি, নির্দেশ করলে একই রকম অনেক বৈচিত্র্য। বাংলাদেশে যে কথাগুলো এর আগে আগে বক্তারা বলে গেছেন, ইফতেখার ভাই বললেন, আমার ভাই দেবপ্রিয় বলে গেলেন, আপনারা বললেন, অনেকেই এতক্ষণ যারা আলোচনা করেছেন, এই কথাগুলো সব দেয়ালে দেয়ালে লেখা হলো। আমি অনেকগুলো জেলায় গেছি, অন্তত 10-12টা জেলায় আমি এই আগস্টের 5ই আগস্টের পরে আমি গেছি। এই জেলাগুলোতে কি হয়েছে আমি সেখানে কি একই জিনিস পেয়েছি। তার মানে আমার তরুণ প্রজন্মের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার মধ্যে ভুল ছিল না, ওরা স্বপ্ন ঠিকই দেখেছে। তখন মনে হয়েছে আমরা ব্যর্থ হয়ে যাই। 71 মুক্তিযুদ্ধ আমাদের ভুল ছিল, আমাদের আমরা ব্যর্থ, আমরা শুধু আত্মসমর্পণ দেখার জন্য যুদ্ধ করি নাই, আমরা এই দেশটাকে, এই সমাজটাকে রূপান্তর ঘটাতে চেয়েছিলাম, সেই রূপান্তরের স্বপ্ন তোরাও দেখছে। কিন্তু আবার কিষানদের চারিদিক থেকে যেমন নতুন কালো মেয়ে এসে আবার সবকিছুকে গ্রাস করছে। আমি কথা বাড়াবো না, আমি, কারণ অনেক বক্তা এখনো বাকি আছেন, আমারও আরেক সবাই আমাকে যেতে হবে, কারণ হয়তো আমি শেষ পর্যন্ত থাকতাম। তো আমি যে কথাটি বলতে চাইবো সেটা হচ্ছে, আগে যে কথাগুলো বলা হয়েছে, এই আলোচনা করতে মহেন্দ্রদা যে তথ্যগুলো দিয়েছেন, অত্যন্ত তথ্যবহুল, একটি সমৃদ্ধ আলোচনা পত্র। এর অনেকগুলোই আমাদের জানা আগে থেকে, কিছু অনেক নতুন তথ্য আছে, তারপরে এটা সম্পূর্ণ না। আমি মহেন্দ্রদা এবং যারা এই আলোচনা পত্রটি তৈরি করেছে তাদের ধন্যবাদ দিই এই তথ্যগুলো স্থাপন করার জন্য। যে সুপারিশগুলো আমি সম্পূর্ণ একমত, এই সুপারিশের বাইরে অনেকগুলো সুপারিশ এসছে, সেগুলো এর সঙ্গে সংযোজিত হোক, আমি সেগুলো রিপিট করবো না। আমি যে কথাটি বলতে চাইবো সেটি হচ্ছে এই সরকারের, অন্তর্বর্তী সরকারের যে প্রতিজ্ঞা এবং তাদের প্রতিশ্রুতি, তাদের যে অঙ্গীকার, এই অঙ্গীকার পালনে তারা ব্যর্থ হয়েছে, এটাই তাদের নিতে হবে। তবে আমি মনে করি না যে এই যে ঘটনাগুলো ঘটছে, বিধিচন্দ্র দাসকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, শুধু হত্যা না, হত্যার পরে তার দেহকে যেভাবে প্রদর্শনীর জন্য, নৃশংসতার প্রদর্শনীর জন্য জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, এবং এই ধরনের ঘটনা এটাই প্রথম না, এটাই হয়তো শেষ না, এর আগেও ঘটেছে। আমরা এই প্রত্যেকটা নৃশংস ঘটনা সুষ্ঠু তদন্ত এবং দ্রুততম সময়ে বিচার, এটা দাবি করি। এই কথাটাই শেষ কথা, এই কথাটাই সবচেয়ে মূল্যবান কথা না, এই কথা সবাই বলছে। আমি যেটা বলতে চাই, আমি ইফতিখার ভাইয়ের সঙ্গে একমত, সংখ্যালঘুদের নিরাপত্তা, তাদের মর্যাদা, তাদের অধিকার, এই দাবিগুলো শুধু সংখ্যালঘুদের বিষয় না, সে যে কোনো ধরনের সংখ্যালঘু, ধর্মীয়, জাতিগত, ভাষাগত, সংস্কৃতিগত, লিঙ্গ, অন্য কোনো পরিচয়ে, এটি জাতীয় সমস্যা, ওটা জাতির সমস্যা। সংখ্যালঘু সংখ্যাগুরু বলে কথা না, সকলের অধিকারের উপরে আঘাত, সকলের মর্যাদা এবং নিরাপত্তার উপরে আঘাত।
সংখ্যালঘুদের নিরাপত্তা না থাকলে আমরা আজকে মনে হতে পারে আমরা নিরাপদ, আমরাও নিরাপদ।